বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় জোর। এবছর লাগানো হবে 1,10,00,000 গাছ। ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তার বার্তা, শুধু গাছ বসালেই হবে না, রক্ষণাবেক্ষণও করতে হবে। ছ লক্ষ ফলের গাছ মূলত রোপণ করার মধ্য দিয়ে একটি গাছ মায়ের নামে আজকে গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচি পালিত হচ্ছে। এই বর্ষে আমরা 1,10,00,000 গাছ লাগাবো এবং রক্ষণাবেক্ষণ করব। বপিত চারাটি যাতে মহিরুহে পরিণত হয় সে দায়িত্ব আমরা নেব। যা গাছ লাগানো হয়েছিল সেই গাছগুলোকে একটু মেনটেন করা দরকার, নইলে শুধুমাত্র তো খিঁচ মেরি ফটো হবে, আলটিমেটলি লাভ আমাদের হবে না। চৌঠা মে রাজ্যে পালা বদল। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নিয়েই ময়দানে, জনতার দরবারে একের পর এক বৈঠক, একের পর এক প্রতিশ্রুতি পূরণ। এবার পরিবেশ রক্ষার অঙ্গীকার। শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে পাঠ্যপুস্তকের সিলেবাস সংক্রান্ত জায়গায় আমরা নতুন করে মূল্যায়ন করব পরিবেশ এবং বৃক্ষরোপণ সংক্রান্ত বিষয়ে আমাদের কোমলমতি আগামী প্রজন্মের যারা ভবিষ্যৎ, তাদেরকে প্রাথমিক স্তর থেকে স্কুল স্তর থেকেই আমরা যাতে উপযুক্তভাবে তৈরি করতে পারি। বিভিন্ন হাউসিং, বিভিন্ন ক্ষুদ্র মাঝারি এবং বৃহৎ শিল্প, বিভিন্ন আস্থার জায়গা, বিভিন্ন আমাদের সরকারি পরিকাঠামো যেখানে গড়ে উঠছে এবং তার সাথে সাথে জাতীয় সড়ক সহ রাজ্য সড়ক সহ সব জায়গাতে আমাদের যে পরিকল্পনা তৈরি হয়, ইতিমধ্যে তাতে আছে যে 1/3 1/3 গাছ লাগাতে হবে, গ্রিনারি করতে হবে। আপনি যদি আকাশপথে এই সিটি অফ জয়, বৃহত্তর কলকাতা, এদিকে বারাসাত থেকে শুরু করে ওদিকে সোনারপুর বারুইপুর পর্যন্ত, সঙ্গে হুগলি নদীর তীরবর্তী এপার ওপারের শহরগুলো যদি দেখেন, এখানে কংক্রিটের জঙ্গল তৈরি হয়েছে। যারা প্ল্যান অনুমোদন করেন তাদের কাছে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে, নতুন করে কোনো আইন করার দরকার নেই, যে 2/3 ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হলে 1/3 ম্যান্ডেটারি প্ল্যান্টেশন এবং গ্রিনারি। একজনও কেউ মেনেছেন বলে আমার অন্তত প্রত্যক্ষ অভিজ্ঞতায় সেটা আসে না। তাই পরিবর্তনের সরকার, ব্যবস্থার পরিবর্তন মানুষ চেয়েছেন। আমরা 10টা শহরে স্বচ্ছতা অ্যাপ চালু করেছি। আমি মাননীয় মুখ্য সচিবকে বলবো যে এটার ব্যাপ্তি আরো বাড়াতে হবে, 10টা শহরের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। কোথাও যদি নোংরা আবর্জনা ইত্যাদি পড়ে থাকে, সেই অ্যাপের মাধ্যমে জানালে 2 ঘন্টার মধ্যে সেই জায়গা স্বচ্ছ এবং পরিষ্কার করার এবং সংগৃহীত আবর্জনাকে প্রসেসিং ইউনিটে পাঠিয়ে দেওয়ার মধ্য দিয়ে যে ব্যবস্থা 10টি শহরে চালু হয়েছে, আগামী দিনে কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, কোচবিহারের মদনমোহনজিউ অথবা ঠাকুরনগরে ঠাকুরধাম, জলপাইগুড়ির আমাদের জলপেশ মন্দির থেকে শুরু করে অসংখ্য যে আস্থার জায়গা রয়েছে পশ্চিমবঙ্গে, সেই এলাকার বাইরের পরিবেশকে স্বচ্ছতার সঙ্গে সুন্দর করে সাজানোর দায়িত্ব সরকারকে নিতে হবে। এবং এত অপরূপ সুন্দর আমাদের হাতে টাইগার হিল আছে দার্জিলিং, সঙ্গে অপরূপ সুন্দর সমুদ্র তট রয়েছে, সেই বীচকে সুন্দর করতে হবে। যে পশ্চিমবঙ্গ একটা সময় সবকিছুতে 1 নম্বরে ছিল, আমরা পরিবেশ রক্ষায় ভারতবর্ষের মধ্যে 1 নম্বর জায়গায় যাব। পরিবেশ দপ্তরকে বিশেষভাবে অনুরোধ করব, অনেক গরিব মানুষ তাদের সংসার চালানোর জন্য এখনো কয়লাতে, কাঠে খাবার রান্না করে পিসিবির নিজস্ব তহবিল থেকে তাদেরকে ইলেকট্রিক চুল্লি দেওয়ার ব্যবস্থা করুন। আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, আপনারা ইকো ক্লাব গড়ে তুলুন,
সরকার আপনাদের পাশে আছে। যে সমস্ত বিদ্যালয় ইকো ক্লাব তৈরি করবেন তাদেরকে আর্থিক সহায়তা পরিবেশ দপ্তরের পক্ষ থেকে দেওয়া হবে। যা গাছ লাগানো হয়েছিল সেই গাছগুলোকে একটু মেনটেন করা দরকার, একটু লক্ষ্য রাখা দরকার, নইলে শুধুমাত্র তো খিঁচ মেরি ফটো হবে, আলটিমেটলি লাভ আমাদের হবে না। নিউজ 18 বাংলা। সৌরভ বিশ্বাস